সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। শনিবার বেলা 11:30টার দিকে স্থলবন্দরে পৌঁছে তিনি কাস্টমস, ইমিগ্রেশন সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে তিনি বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভায় যুক্ত হন। সভা শেষে উপদেষ্টা সাখাওয়াত হোসেন চলমান বাংলাদেশ ভারত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের সাথে ব্যবসায় বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে। তারা গরু রপ্তানি বন্ধ করেছে, কিন্তু আমরা তো গরুর মাংস না খেয়ে থাকি না। ভারত যদি রপ্তানি বন্ধ করে তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আমার উত্তরটা হচ্ছে, ক্ষতিগ্রস্ত কে, আমরাই একাই হব না ভারতও হবে? কারণ আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য, ফোর্থ লার্জেস্ট মানে পত্রপত্রিকা মাফিক, আবার অনেকে বলে সেকেন্ড, তো ভারত যে আমাদের কাছ থেকে বিনা পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। গরু তো বন্ধ করেছিল, তো গরু আমাদের দেশে কি এখন না আমরা গরু খাই না? তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার, ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ভোমরার কার্যক্রম চালু করার বিভিন্ন সংকটের বিষয়ে তিনি বলেন, 1100 কোটি টাকার চলমান উন্নয়নমূলক কাজ শেষ হলে ভোমরা স্থলবন্দর তার কার্যক্রম পুরোদমে চালাতে পারবে। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, যশোর বিজিবি সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা 33 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক, ভোমরা কাস্টমসের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ, ভোমরা স্থলবন্দরের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন, ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আবু মুসা, ভোমরা আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।